প্রেমটা আগে জানো। ও দিন বন্ধু রে, কে বসন্ত দা ভালো আছে তো? ওই আমার ভবের কি দিন যাবে পাহাইয়া, দিন বন্ধু রে আমার ভবের কি দিন যাবে পাহাইয়া। দিন ভিখারি পারের গরি হেরাই সুফেলাই দিন বন্ধু রে। দিন ভিখারি পারের গরি হেরাই সুফেলাই দিন বন্ধু রে। ও দিন বন্ধু রে আমার ভবের কি দিন যাবে পাহাইয়া। দিনের বন্ধু, রাতের বন্ধু, অন্ধকারের বন্ধু, জ্যোৎস্নার বন্ধু, একটা বড় শহরের ঝাঁক ছাড় দিয়া বিশাল একটা শিল্পী হয়েছি। গান লাগাইছি হারামজাদা। খালি গি ডি 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 ডিস্টার্ব খালি ডিস্টার্ব। তোর দেখাশোনা নাই, গান বাজনায় মাতে গেছি তুই। কি হইছে? এক্ষণে খোয়াল লাগা দিম তোর সরে কচু খায় শেষ। ও চুপ না গে, ভেতর ভেতর বুকি যাচ্ছে খালি। মোর সোল্লা তো তো কচু খাইছে। দেখ যায় দেখ ও ওই দা কত টাকার জিনিস খায় শেষ। কচুর দাম জানিস? তারা তো 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 তোরা লাভ হইছে। হ্যাঁ হারামজাদা, এদিকে শোন, ঘোর। কচু খাইছে মোর, মোরে লাভ, ওই দা মোরে লাভ। এই যে কেন করে লাভ হইছে জানিস? এই যে তুই কচু গান লাগাইছি, কতলা মায়া ঝড় নিবা হলে জনের পয়সা তো বাপ। কচু খান ওঠাইতে জন লাগে, ওইটা তোর দায়, এটা হচ্ছে মোর দায়। পয়সা খরচা হবে না, নিয়ে হবে মোর ব্যাপার। ওইটা মোর শোল্লা যেহেতু কচু গান খানি, যেগুলোকে আর পাওয়া যাবে। পাওয়া যাবে, পাওয়া যাবে না, খায়া শেষ, পেটের ভিতর ঢুকে শেষ। শেষ দেখ ওই চুপ না গে। তোমরা যদি পারেন তো মাইনা গান করো, তো কি বলবো আমি? তুই যেভাবে গান করছিস, দিনের বন্ধু, রাতের বন্ধু, অন্ধকারের বন্ধু, জ্যোৎস্নার বন্ধু, বিশাল একটা শিল্পী হয়ে গেছে। তার থেকে বেশি মুই বাহাত্তর রিলের বই কইছু। 72 রিলের বই? ওইটা বই কইছু, নবাব নন্দিনী বইটা মুইয়া কইছু। মুই তো 72 রিলের বই জীবনও দেখুনি। ওইটা নবাব নন্দিনীর বইয়ের নাকটা ছিল মুই নবাব লবাব। আদে মা কেনা হাসে যে কোদি মুখ আঁকি কাছে ওইটা এইটা না কথা ছিল কি? আরে শোন, ওইটা বইয়ের তুই যখন 72 রিলের বই কষিতি, বিশাল শিল্পী। হ্যাঁ দেখ কি মোর কচু খায় লস হইছে, মোর হ্যাঁ মন মেজাজ খারাপ হইছে। কেন করে? কেন করে? এটা আবার কেমন কথা? তুই এত কোনে মন খায়া শেষ, এই টাকা পয়সা মোর ধ্বংস হয়ে গেলে মনটা খারাপ হবে না? কথা তে মুই আকলা কি বলবা কথা? দেখ মানুষের মন মেজাজ খারাপ হলে, ও মানুষের মন মেজাজ খারাপ হলে ডাক্তার কবিরাজের কোনোদিন দরকার পড়ে না। মুই কচু ডাক্তার কবির আনলে ভালো হয়ে যাবে না, মানুষের মন মেজাজ খারাপ হলে কি করে জানিস? কি করবা হবে? গান। গান কোনোদিন গান শুনে, কোন সময় টিভি দেখে, কোন সময় মোবাইল দেখে, এইসব দেখে মনটা পরিবর্তন করে। কচু খাইছে না, এলা কচুর রস বাইর করবি।
কচুরস বার করিম না নি করিম মুই কথাটা না কইতে তুই আগে কয়ে দিছি ঠিক আছে তুই যখন এত বুঝাও পারিস তাহলে একখান গান আর একখান টান যদি শুনবা পারিস তাহলে তোক ছাড়িম না হলে তোক শুদ্ধ একেবারে খোয়াল লাগা দিম তোর পা পা ধরো রে যদি মোর 16 খোয়ার দিস মোর সংসারটা কেন করে চলবে সংসারটা চলবে নেন চলবে ওটা মুই দাই আজ মোর যে তখন ক্ষতি করে দিল তাহলে তুই গান শুনবো হ্যাঁ তুই যখন বিশাল শিল্পী লবাব লমদিনীর বই করিসি তো লবাব লমদিনীর একখানা বইয়ের গান শোনাতো নবাব নন্দিনী বইয়ের গান ছিল ওই চুপি চুপি করে আমি কাছে এলাম কানে কানে বলে আমি ফুসকুটিয়া গেলাম এটা লবাব লমদিনীর বই গান চুপি চুপি করে আমি কি কইলো চুপি চুপি করে আমি কাছে এলাম আর কানে কানে বলে আমি ফুসকুটিয়া গেলাম রামজাদা ফাটাই দিব উল্টা ভুলটি গান ওই আর একটা বই কুছুরে কি বই করেছি ওই ঠ্যাং যায় জ্বলিয়া রে ঠ্যাং যায় জ্বলিয়া রে এটা কেমন বই না পুরান যায় জ্বলিয়া রে ও পুরান যায় জ্বলিয়া আমি কুছি ঠ্যাং যায় জ্বলিয়া উডো 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 বইয়ের নাটক শুনে মুই দেব 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 না দেব 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 তে লাগা আর আর নায়িকানিটা ছিল সারাবনি 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 না শ্রাবন্তী ও শ্রাবন্তী মুজি সারাবনি তোর জিভা উল্টিনি উল্টা উল্টি ভাষা বকুছিস তুই না এঙ্গা এঙ্গা কচু খাইছে না না এলা গান শুনবি শোনা পুরো না ওটা দেখো ওটা শোনাছো আচ্ছা কান্দানিয়া গান শুনবো না হাসানিয়া মুই কান্দানিয়া গান জীবনও শুনুনি কান্দানিয়া গান মুই জীবনও শুনিনি মুইলো শুনিম কোনি এমনি মোর দুঃখ আর তুমি কান্দানি গান শুনবে বুঝাও কোন গান শুনবো হবে না যেন মনটা ভালো লাগে ঠিক আছে বসে লাগা মুই বুঝা পাইছু ও ওই বসন্ত দা ওই দেখ ধো 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 ধুঙ্কল হাতে দে ওই কি 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 কীর্তন হতো না ওই যে কি 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 খিচির গোয়া গান রে কারণ গান যদি হয় শিখে আমরা দোনোটা মাগ্য ভাতারা খিচি খাইবার পারবে ও দাদা তাহলে বসিস লাগা হ্যাঁ ওই দা ধরতো রে ওই পদাপল্লি খান ধরতো আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আরাম জাদা তোর ঠিমে কীর্তন শুনবা চাই না এটা মোর পিছাই হবে ধরম পিছাই তোর পিছা ঠিক গেলে তুই বাঁচি যাব তোর পিছা ঠিক গেলে তুই বাঁচি যাব তোর ঠিমে কীর্তন শুনবা চাই না মুই এলা মুখ আগে ঠিনা যাম ফের যাচ্ছি তুই অতি অতি ওই এটা মোর ধরম কাকি হবে তোর কাকে ঠিক গেলে তুই বাঁচিব তে কোন গান শুনবো তে পঞ্চরস পঞ্চটা রস দিয়া যেন আনন্দ পাওয়া যায় ওইটা গান দিয়ে তুই কীর্তন শোনাচ্ছিস এখান কীর্তনের গান শিখলে বসন্ত দা বিশুদার মতন দোনোটা মগ্গ ভাতারে খিচুড়ি খাইবার বললেন তাহলে পঞ্চরস শুনবো হ্যাঁ তাহলে উনা বুঝ দাও তে দা মুই কিন্তু গান করে পারি মোর আগাল আর কোটি কিন্তু টান নাই দিব টানটা চেষ্টা করে দেখি আচ্ছা ঠিক আছে বস দা তে ব্যাপার হচ্ছে কি এখন যুগের গান করবা চাচ্ছ শুনবা পারবো কোন যুগ এই কলি যুগের আর কি কলিযুগের গান ব্যাপার হচ্ছে যুগের অবস্থা খুবই খারাপ হয়েছে দা খুব খারাপ কেমন করে খারাপ না রে সুদীপ দা যুগের অবস্থা শেষ এটা হচ্ছে কলি ঘর কলি তে শুনিস দা এই কলি যুগের কি কি নিয়ম খারাপ ছে আচ্ছা কো আর কলি যুগের অবস্থা কেন করে শেষ হচ্ছে আচ্ছা কো না আহা আরে উল্টে গিয়েছে যুগের হাল যুগের অবস্থা বেহাল আরে চ্যাংরা ছোকরি আদা বসি মায়ালার হাতত সবারে মোবাইল হাইরে কলির কাল আরে হাইরে কলির কাল
এটা ভাই তোর কোন ডান্স? এটা মোর হচ্ছে বকরা ড্যান্স। বকরা ডান্স? রে বকরাটার মতন তো করছি। আচ্ছা গানটা কি কইলো? গানটা কইছে দা যে উল্টিয়ে গিয়েছে যুগের হাল, আর যুগের অবস্থা হয়ে গেছে রে দারে বেহাল। আর এখনকার যুগে দেখবো কি চেংড়ি, কি আদা বসি, কি গাবুরি, সবারে হাতত দেখবো দা বড় বড় স্ক্রিন টাচ মোবাইল। না এইটার জন্য তোর মনটা খারাপ? মনটা খারাপ নেই, যুগটা কত দূর চলে যাচ্ছে। তারপর কি করছে জানিস? কি করছে? আরে আদা বসি মায়ালা ভাই বেহাই দিছে বেটা বেটি, হইয়া গিছে নাতি পুত, সারি বালজ ভালো লাগে না পিন্দেছে নাইটি। হাই রে কলির কাল, আরে হাই রে কলির কাল। আস্তে কি কইলো? কচে আদা বসি মায়ালা বেহাই দিছে বেটা আর বেটি। আচ্ছা আদা বসির মায়ালার হয়ে গেছে রে দা নাতি আর পুতি। আচ্ছা তারপর? আর 10 হাতের 12 হাতের শাড়িলা ভালোই নি লাগে, পিন্দেছে ঘোগ্গ মগ্গ নাইটি। নাইটি পরাটা তো খুব খারাপ লাগছে না? এটা দেখ, এই যে যদি ফসরা বউ হয়, ফসরা ফর্সা কয় ফর্সা? ফসরা হট! ফসরা ফসরা যদি ফসরা বউ হয়, ওই সুদীপদার বউটার মতন যদি নাইটিটা পিন্দা বেড়ায়, তাহলে সবাই কবে ফেন্নার পুতুক নাইটিটাতে পিনেছে ভালো মানাইছে গে। আর যদি কালো কালো কুচকুচ বউ থাকে রে দা, যদি নাইটিটা পিন্দা খালি ধঙ্কলের মতো দাঁড়ায় থাকে, তবে এটা সং হাদাং কালি। তোকে এটা খারাপ লাগছে না? খারাপ লাগেনি? ও কাকি কোদিকে তোর যদি বেটা বৌমা যদি আসে শাড়ি শাখা বালুচ পিন্দে বেলা কিরকম কবে করি, আই ফেন্নার পুতুর ভালো করতে গিয়ে আর একটা ঘোগম মগর নাইটি পিন্দালে কাজে উঠো হাদাং কালি করে। দেখ হ্যাঁ তো কিন্তু খারাপ লাগছে, মুখ কিন্তু ভালোই লাগছে। তোর ভালোটা কেন করা হইল? ভালোটা কেমন করে হলো জানিস? ও তো শুনু, তুই যে এর আগে কইলো 12 হাত শাড়ি 12 হাত শাড়ি ভালো লাগেনি। 12 হাত শাড়ি খান পরিয়াও তো পেটের নাভিটা ঢাকা যায়নি। এইটাই তো নি বুঝা পালো। আরে নাইটিটার এমন একটা সভ্যত আছে জানিস? এরকম ছে লাইটিটা যদি পড়ে হ্যাঁ শরীরের যত কিছু সব অঙ্গ ঢাকা চলে যাবে, নাভি দেখা যাবে নি। মোক ওইটাই ভালো লাগেছে। ওই তাহলে তো যুগটা চলে গেছে। নতুন বিয়া হয় না খালি এটা মাসনে হয়ে গে কাকি, তা যদি খালি ঘন ঘন তোমার বেটা আয়নাতে খালি বউ মাটক নাইটি, তে কেন যুগটা যাবে উল্টি উল্টে গেছে। উল্টে গেছে? তারপর আরো কি কইছে জানিস? কি করিছে? আরে আদা বসি মায়ালা ভাই কলপ করা তেল লাগাচ্ছে ফেরেস করে কাল। আদা বসি মায়ালা দেখিয়া চেংরা লাগো হচ্ছে মাল। হাই রে হে কলির মাল, আরে হাই রে হে কলির মাল। কি কইলো? কচে আদা বসি মায়ালা কলপ করা তেল লাগাচ্ছে। জিৎ ঘোষ, আচ্ছা নমস্কার, জিৎ ঘোষ এক দাদা আমার এই পাটুনির অভিনয় গান শুনে সেই দাদা আমার একটি সোনার মেডির পরিবর্তে 20 টাকা দান করেছে। ওই দাদাকে আমাদের গান পাড়ির তরফ থেকে আমাদের দেওয়ার কিছু নেই। আমি মা মনসার কাছে প্রার্থনা করি, হে মা মনসা, সেই দাদার বাড়ি যেন মা মনসা ধন ভান্ডার পূর্ণ করিয়া দেয়। এখানে যিনারা রয়েছেন একবার মনসার নামে মায়েরা দিবেন ওলোধ্বনি,
বাবারা দিবেন জয় ধ্বনি। মা মনসা কি, মা মনসা কি, মা মনসা কি। কচেদা আদা বসি মায়ালা, হ্যাঁ কলাপ করা তেল লাগাচ্ছে ফ্রেশ করে গাল, আর আদা বসি মায়ালা দেখিয়া চেংরা লাগা ছেটা করিল মালগি। এটা মাল কেন করে মাল কচ? হরি বল গোসাই হরি বল। হবে হবে হামা গুরুদেব তো যাক, আমাকে এক গুরু গোসাই বাবা 20 টাকা দান করেছেন। হ্যাঁ আমার যেন প্রতিদিন কীর্তন করবা পারে আর খিচুড়ি খাইবার পারে। হরি বল, জয় রাধে জয় রাধে, রাধে রাধে জরাধে জরাধে। ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ এটা কিন্তু কারো বাড়িকার ঘটনা নিয়ে কুচুদা কিছু মনে করবে করেন না, এটা গান তো। তার মানে আমার বাড়িকার তো মোর পিছাই ছিল না নাইতে। মোর পিছাইর বয়স হচ্ছে 80-85 বছর বয়স। মোর পিছার চুলি লাগিছে তারে ভল ভল করে পাকিয়া, আর ওই ডুমা ডুমা গাল লাগিছে তারে পচকটিয়া। এই তো এইবার দুর্গা পূজাতে গেল না দা, ওই নবমী আর দশমীতে একদিনে পড়িছিল। এইবার মোর পিছে কি কইছে, চুলি গিছে দা বিউটি পার্লারত চুলিলা কালো কইছে, পচকটা গাল লাবে ডুমা ডুমা করিছে। ওই করার পর চলে গিছে দা রায়গঞ্জ, ওই যে শক্তিম মহল, শক্তিম মহল যায় না, ওটা কি কচে রে বসন্ত দারে, লেহেঙ্গা না নেঙ্গা কচে কে উঠোকে লেহেঙ্গা। মোর বাপ জীবন নিলা কথা পারবি। হ্যাঁ লেহেঙ্গা, লেহেঙ্গাটার দাম দেবের হইছে রে দা কত? 11,336 টাকা। সেই লেহেঙ্গাটা পিন্না দে তো চলে গেছে। এইবার এই যে আমার ধঙ্গল তেল পাম্পটা পার করে তো, যে কলকাতার কিবাটা হইছিল নিতে মেয়েটার ঘটনার পেন্ডেলটা করেছিল না, আর জি করে চলে যাচ্ছে। আইছে না মোট দুটা বন্ধু কছে কি কছে এইবার নবমী আর দশমী একদিনে পয়সে রে, চলো বছরে একবার দুর্গা পূজা ঘুরিয়ে আসি। মোর বন্ধুলা কছে কি তুই তোমরা ভাই আগাও, মুই এঙ্গা পরে যাচ্ছ। কছে ঠিক আছে। এই কিন্তু মোর বন্ধুলা কছে আচ্ছা এতবারই লোকের ভিড় দুর্গা পূজা, এটাও নিয়ে একলা ছুটিলা ভালো ভালো আসে। এই তো মোর পিছাই খালি দুর্গাটা ভক্তি দিয়ে না দর্শন করে তো খালি চামিনের দোকানটা যাচ্ছে কে, আর ওর সঙ্গে হয়ে গেছে দেখা। মোর বন্ধু খালি কছে হাই মোর বন্ধু হবে চুলাতে রে, দেখা হবে রে। মোর বন্ধু কছে ওই দেখ 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 মাল মাল মুচু কারে 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 কছে ধরে 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 মুচু কারে 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 যায়া দেখি জুদা আগে বাইডো তো মোরে পিছাই কি, মোর পিছাই চিনাইলি দা মানে পাকা চুলি। মোর পিছাই যে 80-90 বছর দে বয়স, পাকা চুলিলা কালো কইছে, পাকা চুলি লাখালো কইছে কে ওই আর কি বুড়ি ধুরধুর হবে আর ইয়ং হইছে ওই। তো ওই টানে কইছে দা মোর কিন্তু গান শেষ, মুয়ালা চলে যাচ্ছ নিজের। আরে শোন, তুই তো নিজের দেশ যাবো যাবই, কেনে একটা কথা শুনে যা। কি? ওই নদীর ঘাটটা কাটে, ওটা আগে মো দাদুর ছিল। তোর দাদুর ছিল? মো দাদু পটল তুলবা গেছে। আচ্ছা গেছে গেছে পটল তুলবা গেছে, তারপর তারপর মোর বাপের নামে করে দিছিল যাবার সময়। কচা বেটা মুই তো পটল তুলবা চলে যাচ্ছ, সময় টমে নাই আর। হ্যাঁ তে তুই ঘাটটা দেখিস। তে মোর বাপ কচে বেটা মুই ফের এখন ফের ব্যবসা জ্বালা নাবে গেছু, তে ব্যবসা করিম না ঘাটটা দেখিম। তে 1990 সালে মোর বাপ রেকর্ড করে দিয়েছে। 90 না 90? কিরে সুদীপ দা 90 না ওই 90 90 সালে 90 সালে 90 সাল। হ্যাঁ তে বর্তমান নদীর ঘাট তো মোর। নদীর ঘাটটা তোর বর্তমান? হ্যাঁ বর্তমানে। তে এত বড় একটা সরের ঝাড়, হ্যাঁ আর এইটা নদীর ঘাট, কেনে এই নদীর ঘাটটা সামলাবো না সরের ঝাড়টা সামলাবো? দেখ মোর নদীর ঘাট তো মোর, সরে ঝাট তো মোর। মোর জিনিস তো নাও দিবা বল না রে বসন্ত। আরে শোন, মুই নদীর ঘাট দেখিম, সরের ঝাটটা দেখিম। আরে ঘাটের খবর জানিস? কি দারে তাহলে কান কথা শুনি। ও তো শুনু। মহারত্ন আসিল ভাসিয়া, আসিয়া তাই তো দেখিলাম পাটতে বসিয়া। বসিয়া আরে চতুর্দিকে ঝিকিমিকি বিচিত্র আসন, যে সেলাই আসন, ঝিকিমিকি আসন, যে সেলাই আসন। আরে মধ্যখানে বসিয়া আছে কামিনী, দেখে আসেন এখনই। ও কামিনী, ওডো 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 কি বাগে কাকল লাগে কামড়াই নিবি। কাকল্লা দেখিছেন না? কামিনী জিনিসটা বুঝে বলো না? কাকট কাকট কি উডো? তুই কি জাতি কদি? মুই মুখ তুই বুঝানি পাবো। তুই বেটে ছো না বেটা ছোয়া?
ওই লেরকা রে বেটা ছুয়া লেরকা আকমারে আকমারে। তুই যদি বেটা ছোয়া হইস, হ্যাঁ লেরকা হইস, তাহলে ওটা হচ্ছে লেরকি, কামিনী জাত। ওটা কামিনী জাত, কামিনী কাক কয় বেটি ছোয়া। লেরকি হ্যাঁ, মানে কই না একটা ভাষী আছে। ও কই কই না বেয়া কইছি না দাঁড়া মুই আগে ওটা জিনিসটা বুঝা পাচ্ছি না। কই না তার মানে ও তার মানে ওই বসন্ত দা তোর তো কোবা চাইছিল না নাইতে ওইটা না কথা কই না কই বা কোছে ও উল্টা পুল্টি ভাষা বকেছি একটা মারিতে। কেন ওইটা জিনিস কোবো না রে? তুই বেয়া করিসিস? কেনে বেয়া করিস নি? নাই এখনো বেয়া করিস নি তো কইনার শব্দ তুই আর কি জানবো? কই কই নাটক কেন ওইটা জিনিস কোবো না? ওরে বেটে ছোয়া রে। ও বেটি ফের ছোয়া। হ্যাঁ, ও কাকে কাকে তোর যেরকম ছেটা বেটা আর বেটি ওটা কচ্ছে বেটি ফের ছোয়া। বুঝা পাইছি? যা ঘাটত সুন্দর সুন্দর কচ্ছে কইনা। কই না কই না। হ্যাঁ, কই না। তাহলে কই না খাম। এই দাঁড়া দাঁড়া, কেন রে এলা তো গু বাইর করে দিল রে। ক্ষতি করিতে মরে কইলে আর তুই লোকের ক্ষতি করবা যা আছে। এই যে সরে ঝাঁকটা আছে, হ্যাঁ এই সরে ঝাঁকটা বন দিয়া যা। কেন ঘাটত যা তোর কতক্ষণ সময় লাগবে, যদি আর অন্য কারো ক্ষতি করে মই বুঝা বন দিয়া যাবে না। কোনো জায়গায় তো সোল্লা নড়ে না। 16 লাখ বন দিয়া যাবে হবে। হ্যাঁ, বন দিয়া যা। ঠিক আছে কইলো তা যা তুই বন দিয়া দিবি। ওইটা না মই বুঝা পাইছি মোর দিদি মোর 16 লাখ ধরছি প্রতিদিনে না। ওইটা না কদুঙ্গার মতন মোটা হচ্ছি। গাদ্দা শুনাম শুনাম সোরের বাচ্চা কোনা নিয়ে যায় না আর ধমকন গরু হাটের উপাকা বেশ করে না ছুলা টুলা খাচ্ছি আর দল দল মোটা হচ্ছি। ওইটা নেবে কচু মোর সোর ছিল 11টা হয়ে গেছে 9টা। এমরা খাইছে না? হ্যাঁ 2টা খাইছে। হাকি মা আমো দিদি বুঝি ন্যাঙ্গটা খাইলে ওইটা না শুকাই খেলতে হইছে। এ হচ্ছে মাংস খোয়া, ও হচ্ছে নেঙ্গুর খোয়া। যাক মোর যেহেতু কইনা আইছে দা আগে কই নাটক দেখি অরিজিনাল না ডুপ্লিকেট, তারপরে দুইখান গান শুনাম। গান শুনাম স্বামী স্ত্রীরে কেন ঝগড়া করছে আর কেন করে মিল হচ্ছে। যাও দিতে ওই বন দিয়া যাবা এর। হ্যাঁ তাহলে বন দিয়া যাও, তোমার পাড়াত কারো আর হাঁস মুরগি ছাগল গরু হেরাবে না। এ বন 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 পূর্ব পশ্চিম উত্তরে দিনু বন মোর বন্ড হয়ে যারে বিশুদা টন টন গোটা 83 মোকাম খান দিনু।
সেখান থেকে শত করে আনিল মনসা। অভাগিনীর কর্ম দোষে ভাসি সাগরের জলে, হায় রে নিদারুণ বিধি, হায় রে। যাও দিতে মোর ঘাটত বলে কইনা ভেসাইছে দা, যদি খালি নাই হয় রে ভিলু দাদু, শালা তোর কইনাটক শালা কিডন্যাপ করে নিয়ে যা। হ্যাঁ পরে শালা আন্দায় বেড়াইছি তোর বাড়ি খেলা। ওই বিশুদা, ওই যে মোর মাজা নদীটা কি ফটফট উঠো রে, বগলা বগলার বের 4-5 খান ঠ্যাং থাকে, নড়ানড়ি করতে রে, 2 খান ঠ্যাং। মোর ভাই মাজা নদীটা ছে, মুই তো জলের খুব ভয় পাচ্ছি, যদি কুমির টুমি থাকে রে। কাছাড়া রে, হ্যাঁ বইরাছে ডাক নালে হাক না উঠো দিম রে আগে সিগন্যালটা রে। ওই সুদীপ দা সিগন্যালটা মারিম দিতে না রে। শুনানি ভাই বুঝা পাইছু, হাক না হলে ডাক দিবাবে। আরে তুই বড় সুন্দরী কে ঘাটতে মজুরিতে, তুই বড় সুন্দরী কে ঘাটতে মজুরিতে, সুন্দরী কে মজুরি ঘাটেরি তুই বড় সুন্দরীকে ঘাটত আমার মজুরি দে, দে মজুরি আমার ঘাটের উপর। পাটুনি ভাই কি গে সঙ্গে নাই মোর পয়সা করি, কেমনে দেব ঘাটের মজুরি। তোর মহিলা কথা শুনি, সঙ্গে নাই মোর পয়সা করি, কেমনে দেব ঘাটের মজুরি। ওলা কথা নি শুনি মুই, ও কি পাটুনি ভাই, কেমনে দেব ঘাটের বিদায়। কি কইলো কি কইলো? সঙ্গে নাই মোর পয়সা করি, তারপর কেমনে দেব তোমায় ঘাট মজুরি, কেমনে দেব ওই ঘাটের বিদায়। আরে ওইলা কথা তোর শুনিম নাই, ঘাট মজুরি সারিম না, ওইলা কথা তোর শুনিম নাই, ঘাট মজুরি সারিম না।
সুন্দরী দে মজুরি ঘাটেরি উপহার ওইলা কথা তোর শুনিম নাই ঘাট মজুরি ছাড়িম নাই দে মজুরি ঘাটের উপর না হলে তো মোর বাড়ি নিয়ে যাম জোর বিজোর করে সিন্দুর খান লাগাই দিম বুঝা খান বাবু বেশ পাটুনি ভাই, তবে ঠিক আছে। কি আইসো পাটুনি বইসো ঘাটে ভিক্ষা করি নগর থেকে। যা ভিক্ষা করো যা দে মায়োলা দে ভিক্ষা দাও। আইসো পাটুনি বইসো ঘাটে ভিক্ষা করি নগর থেকে। দে মায়োলা বাবারা দাও ভিক্ষা দিবা হয় দাও। ও কি হায় রে তবে দিব ঘাটের শুনো হরে নগরের লোক পাটুনি ধইরাছে মন। শুনো হরে নগরের লোক পাটুনি ধইরাছে মন। ও কি হায় রে ধরেছে পাটুনি নিদানের সময়। যেই জনারি দয়া হবে একটি করে ভিক্ষা দেবে। মংলাগঞ্জ এই বেহুলা রবিনা দেখে তাকে 20 টাকা দান করেছে। একটি করে ওনাকে যেন মা মনসা মনোমন্দার পূর্ণ করিয়া দেয়। ও কি মাগো দিবেন ভিক্ষা নিদানের সময়। এই দেশে মোর কেহ নাই তোমরাই হইবেন বাপ মাই। এই দেশে মোর কেহ নাই তোমরা হইবেন বাপ মাই। ও কি মাগো দিবেন ভিক্ষা নিদানের সময়। কাগে হইল নাকি দেখে পাটুনি ভাই, দে 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 সকালে যে চা খাওয়া যাবা হবে। এই নাও পাটুনি ভাই। দে মুখ ধুয়ে চা এখনো খাবো মানাইছে এক কাপ চা হনি খেলাম দিল তো চারা না রাটা না কিছু কব না কই কো পাটুনি ভাই, ঠিক আছে যাওয়ার আগে একটি কথা বলে যায়। কি করবে তাড়াতাড়ি কম চা খাওয়া দাম ধমকল মোর বলি তোমরা হইলেন পাটুনি যান নাচিলেন যাতা রোজা। তোমরা হইলেন পাটুনি যান নাচিলেন যাতা রোজা। ও কি পাটুনি ভাই নিলেন ভিক্ষা নিদানের সময়। বিশুদা চারা না টানা দিলে না নাই মোরে ঘাটা দাইছে মুখে জাত তুইলে না কথা কবে জাত তুইলা কথা কছি এমন ড্যাঙ্গন দিনতে সুতায় থু খবরদার জাত তুইলা কথা কবনি হ্যাঁ শরীর তালে মধ্যে ধরতরে আরে পাটুনি জাত বিছাদুর পাত যে করে লাগবে ছাকাত ছাকাত
জাত তুলা কথা কবনি আমরা তো কারেন্টের মতন সমান যদি যে দূর লাগবে তোর শরীরে এরকম চাকা যা তোর স্বামী না আসামি হবে তুই যদি সতী নারী হইস যা তাহলে তোর স্বামী জীবিত করার জন্য আনবা পারি যা মুই না ফেলে দেছু এরপরে যদি বেশি বেশি করব তে ঠেকার গুড্ডা কোনা ভাঙ্গা দি আমার ভুল হয়েছে পাটনি ভাই।